তৈরি হচ্ছে পদ্মা সেতু। দেশের বৃহত্তম এই নির্মাণ প্রকল্পের প্রয়োজনে বিপুল জায়গা অধিগ্রহণ করতে হয়েছে সরকারকে। পদ্মার উত্তর তীরে সাবেক মাওয়াঘাট এলাকার বিপুল সংখ্যক মানুষকে উচ্ছেদ করে কুমারভোগ ও জসিলদিয়া নামে দুটি পরিকল্পিত আবাসন প্রকল্পে পুনর্বাসিত করা হয়েছে। এর মধ্যে কুমারভোগে ঠাঁই দেওয়া হয়েছে প্রায় 450 পরিবারকে। আগের জায়গার মালিকানা অনুসারে কেউ পেয়েছেন 5 শতক, কেউ বা 7.5 শতকের প্লট। নতুন বসতিতে মানিয়ে নেওয়ার চেষ্টা করছেন 3000-এর বেশি মানুষ। বৃহৎ স্বার্থে ক্ষুদ্রতর ত্যাগের এক উদাহরণ এই পুনর্বাসন প্রকল্প। দেশের স্বার্থে সেতু, আর সেতুর স্বার্থে যারা 14 পুরুষের ভিটেমাটি ত্যাগ করে পুনর্বাসন প্রকল্পে আশ্রয় নিয়েছেন, সরকার প্রতিশ্রুতি দিয়েছিল যে তাদের প্রয়োজনীয় সকল কিছুই পুনর্বাসন প্রকল্পগুলোতে থাকবে। যেমন এই কুমারভোগ পুনর্বাসন প্রকল্পের এই যে স্থাপনাটি, এটি হওয়ার কথা ছিল এখানকার শিশুদের জন্য একটি স্কুল, কিন্তু গত 3 বছরেও স্কুলটি চালু করা যায়নি, কারণ সেতুর নিরাপত্তার দায়িত্বে নিয়োজিতদের ক্যাম্প হিসেবে এটি ব্যবহৃত হয়ে আসছে এবং এখানকার শিশুদের শিক্ষা জীবন মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। সেই কারণে তাদেরকে যেতে হচ্ছে বেশ অনেকটা দূরের একটা স্কুলে। মানে ওই স্কুলে যদি এরা যাইতে পারতো তো ভালো হইতো, সামনে আসলে এই স্কুলটা চালু হইলে ভালো হইতো, এই স্কুলে যাইতে পারতাম। গাড়ি ঘোড়ার ভয় দেখে পোলাপান দিই না, বাচ্চা কাচ্চা দিই না, মাদ্রাসায় দিয়ে। আরও প্রতিশ্রুতি ছিল এখানে থাকবে খেলার মাঠ, হেঁটে চলে বেড়ানোর মতো যথেষ্ট ফাঁকা জায়গা আর অন্যান্য সুবিধা। ময়লা ফেলার কোনো ব্যবস্থা নেই, এখন আমরা সাইডে নিয়ে রাখি। আর এটা খেলার মাঠ ছিল, এখন খেলার মাঠ বাদ দেন, পলট দিয়ে দিচ্ছে। সাইডে খেলার কোনো মাঠ নেই, এদিকে রাস্তায় গাড়ি ঘোড়া চলে, বাগান বোগান ভাঙ্গা পলট দিয়ে দিছে। তবে প্রতিশ্রুতির বরখেলাপে সবকিছুকে ছাড়িয়ে গেছে অতি প্রয়োজনীয় সুবিধার প্রতি কর্তৃপক্ষের সীমাহীন অমনোযোগের বিষয়টা। কুমারভোগের বাসিন্দারা জানান, গত জুন মাসের প্রথম সপ্তাহ থেকে এখন পর্যন্ত সেখানে পানি সরবরাহ বন্ধ। কোনো সমস্যা আমাকে পানি, 1 মাস ধরে আমাকে পানি নাই, আমরা বহুত বিপদে আছি। পানি যে কি কষ্ট বলার মতো কোনো কথা নাই, এত কষ্টে আমরা মাসখান্ডি রুক হয়ে গেছে। মাসখান্ডি হইছে ভাই, এই কই যে উদু করব দিরে, আশেপাশে কল নাই, আমাকে কল গাড়ি নেই, পয়সা নেই, কোন জিনিসটা টেবিল বসাম, পয়সা নেই। ওই কে টেবিল গাড়ছে, কে গাড়ে নাই। মনে করুন ওই কলের পানি দিয়ে আবার গোসল করা যায় না, কাপড় ধোয়া যায় না। 50,000 টাকা দিয়ে যদি আবার কল গাড়ি তুলে আবার আয়রন কম, তখন হইয়া তো সবার তো ফিকে কুলায় না ভাই। সরকারে দেখে শুনে তার জানার কথা যে মানুষটা কোন হালে আছে, মানুষগুলো এতগুলি মানুষ। খোঁজ নিয়ে দেখা গেল কুমারভোগ পুনর্বাসন কেন্দ্রে পানি সরবরাহের একমাত্র পাম্পটি অচল হয়ে আছে। ঠিক করার জন্য কর্তৃপক্ষকে বারবার বলা হলেও গা করেনি কেউ। এদিকে জনরোষ থেকে বাঁচতে সপরিবার কোয়ার্টার ছেড়ে গেছেন পাম্প সুপারভাইজার।